বাঁশটা কে গো বাবা? এই বাঁশ হলেও লাগে মলেও লাগে, তাই না? এই বাঁশটা কে? না একদিন নারায়ণকে ভালো কে বাসে? লক্ষ্মী। লক্ষ্মী হচ্ছে নারায়ণের সহধর্মিণী, তাই না? লক্ষ্মীর বোন হচ্ছে সরস্বতী। তা সরস্বতী হলো নারায়ণকে স্বামী রূপে পেতে চায়, তাই তো বাবা? কিন্তু এও কি সম্ভব? এ তো সম্ভব নয়। একজনের স্বামীকে আরো জনকে দিতে চায়। তা রাধারানীর দ্বারে এসে মনে মনে চিন্তা করছে, আজ গোবিন্দ আমাকে এখানে এসে দাঁড় করিয়েছে। তা আমি যে এখানে এসে দাঁড়িয়েছি বাঁশের কাছে, গোবিন্দ বাঁশের কাছে দাঁড়িয়েছে কেন? অর্থাৎ নারায়ণের যখন নারায়ণকে নিয়ে দু বোন ঝগড়া করছে, লক্ষ্মী সরস্বতী স্বামী রূপে পেতে চায় সরস্বতী। অনাদিরাদে প্রাণ গোবিন্দ বলেন না না, তা হবে না, আমি যে লক্ষ্মী। সরস্বতী বলেন আমি যে তোমাকে স্বামী রূপে পেতে চাই, তোমার অধরে অধর দিয়ে থাকতে চাই। ওমা, সরস্বতীকে কি বলে? বাগ দেবী বলে, তাই না? এই যে আমরা কীর্তন করছি, দেখবেন ঘরে ঘরে নজরুল গীতি, শ্যামা সঙ্গীত, বিভিন্ন ধরনের গান বাজনা ঘরে ঘরে পাওয়া যায়। কিন্তু এই যে কীর্তন কীর্তন, এই কীর্তন কীর্তন কোথায়? না, সরস্বতীর খাস ভান্ডারের ধন হচ্ছে কীর্তন। এই কীর্তন হচ্ছে উচ্চ মাধ্যমিক থেকে পড়াশোনা করতে হয় কীর্তন নিয়ে। তা সরস্বতী বললেন যে শোনো বধূ, আমি তোমাকে স্বামী রূপে পেতে চাই, তোমার অধরে অধর দিয়ে, তোমার অঙ্গের সাথে অঙ্গ দিয়ে আমি মিলে থাকতে চাই। তা নারায়ণ বললেন শোনো সরস্বতী, এই জন্মে হবে না, তোমাকে 7 জন্ম তপস্যা করতে হবে। সরস্বতী দেবী কি করলেন? তিনি ক্ষীরসাগর নদীর তীরে তিনি 100 বৎসর তপস্যা করতে লাগলেন। 100 বৎসর পরে যখন দাপর যুগ এলো, দাপর যুগে তুমি আমাকে পাবে, ওই অধরে অধরে দিয়ে তুমি আমার সঙ্গ করতে পারবে। তবে শোনো সরস্বতী, তুমি এক কাজ করো, দেবগুরু বৃহস্পতি যখন যজ্ঞ করবে, ওই যজ্ঞের আগুনে তুমি যজ্ঞের আগুনে প্রবেশ করবে। কিভাবে জানো? তুমি যজ্ঞের আগুনে প্রবেশ করে বাঁশে জন্মগ্রহণ করবে, তাতে ওই বাঁশে জন্মালে আমার অধরে অধর দিয়ে তুমি আমার সুধা পান করতে পারবে। তা বাবা, যখন দেবগুরু বৃহস্পতি যজ্ঞ করছিলেন, দেবী সরস্বতী ওই আগুনের মধ্যে নিজেকে আহুতি দিলেন, নিজের দেহ বিসর্জন দিলেন। বিসর্জন দেবার পরে সরস্বতী ঠাকুর আমার বাঁশে জন্মগ্রহণ করলেন। বাঁশ দেখবেন যত বড় বাঁশই হোক না কেন, 25 পর্ব বাঁশ হয়, 25-এর অধিক আর হতে পারে না। তাহলে 25 পর্ব বাঁশের মধ্যে 9 পর্ব কার হাতে ছিল? নারায়ণের হাতে 9 পর্ব, রামচন্দ্রের হাতে 7 পর্ব, আর অর্জুনের হাতে 3 পর্ব, দেবরাজ পিনাকের হাতে 5 পর্ব। আর থাকলো কত? 9 পর্ব নারায়ণের হাতে, রামের হাতে 7 পর্ব। কত হলো? 9-এর সাথে কত? কত হয়েছে? কেন না বাবা, আমি তো অত লেদা, অর্থাৎ যাই হোক আমার ভালো উচ্চ নিচু হয় না, তো অর্থাৎ আমার ভালো উচ্চ নিচু হয় না, উচ্চারণ হয় না, তা আমি তো গুনতি জানি না।
তার 9 আর 7 কত হলো? 16। 5 কত হলো? 21। 3 অর্জুনের হাতে 24। আর এক পর্ব বাস অবশিষ্ট পড়ে আছে। এ কার হাতে গেছে গো? অনাদি রানী প্রাণ গোবিন্দের হাতে। রাধারানী বলছেন কি, বাঁশি বাজাইতে জানো না, বাজাইতে জানো না, বাঁশি বাজাইতে জানো না, বাঁশি বাজাইতে জানো না। ও বাঁশি রে, ও বাঁশি রে, বাজাইতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না। বাঁশি এক পর্বকার হাতে, অনাদি রাধে প্রাণ গোবিন্দের হাতে। ওই বাঁশি দিয়ে দিবানিশি পু 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 করে রাধা রাধা বলে ডাকে। তাহলে এই 25 পর্ব হয়ে গেল। তাহলে গোড়াটা কি হবে গো? যে যেখানেই জন্মগ্রহণ করি না কেন, তার তো একটা উৎপত্তি আছে না বাবা? এমনি তো আগাছা হয়ে জন্মায় না। ওই বাঁশি, হরে কৃষ্ণ, তামাগো অবশিষ্ট বাঁশের গোড়াটা কি হলো গো? ওই ঋষি মহিষীদের হাতে যে কুমণ্ডল, ওই গোড়া দিয়ে হলো, বাঁশের গোড়া দিয়ে হলো কুমণ্ডল। এইদিকে কাজ শেষ। পরে থাকলো কে? কঞ্চি। তা কঞ্চি বলছে, প্রভু আমার দেহ আমার গোড়া সব কাজেই ব্যবহৃত হলো, তাহলে আমার উপায় কি? আমার দশা কি হবে? প্রভু আমার একটা উপায় করুন। তা ওই যে বিরজার কুণ্ড নির্মাণ করেছিল বাবা, ওই বাঁশের কঞ্চি দিয়ে নির্মাণ করেছিল। যেই বাঁশের কঞ্চি দিয়ে নির্মাণ করেছে, যখন রাধা রানীর সঙ্গে শ্রীরামের বচসা বাঁধে, দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, সেই সময় কুঞ্জের দ্বারে যে প্রদীপ জ্বেলেছিল, ওই কঞ্চির আগুনে, আহা, সেই প্রদীপের আগুনে কঞ্চি পুড়ে যায়। প্রভু এই যে আমার নগ্ন দশা, আমি যে পুরে ছাই হয়ে গেলাম, তাহলে আমার উপায়? কঞ্চি বলছে আমার উপায় কি? অনাদিরাদি প্রাণ গোবিন্দ বলেন, শোনো শোনো কঞ্চি, তোমার উপায় আছে। ওমা, আমরা এই যে দোলে খেলি, দোল খেলি না? তিনি তো কাঙালের ঠাকুর। যত রাজা প্রজা হোক না কেন, সবাই কিন্তু দোল খেলে। তাহলে ওই ছাইটা কি হলো গো? ওই দোলের আবির হয়ে জন্মালো। বলে, প্রভু আমি যে আবির হয়ে জন্মাবো, আমাকে কি গ্রহণ করবে? আমি কি কাজে লাগবো? তখন আবির কে বললেন, প্রভু শোনো, সে উপায় আছে। এই যে সেই দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমায় আবির সকলের গায়ে লাগিয়ে দেয়। তাই ললিতা, বিশাখা, চম্পকলতা সকলেই আছে। তা আসুন সকলে মিলে
এই যে আবিরের যে দুর্দশা তার সদ্গতি করি। তাই সখীরা বললেন, শোনো শোনো অনাদির আদি প্রাণ গোবিন্দ, তুমি যখন আবির সৃষ্টি করলে, তবে তোমার সঙ্গে তো এখানে আর কেউ নেই, আমরাই আছি। তাহলে এসো, আজি হোলি খেলবো রে শ্যাম, আজি হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে, একলা পেয়েছি গো সনে নিধুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজি হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। কোনো হে নাগরালি ভাঙবো তোমার চাতুরালি, কোনো হে নাগরালি ভাঙবো তোমার চাতুরালি, হে নাগরালি ভাঙবো তোমার চাতুরালি। আবির মাখায়ে দেব চাঁদ বদনে, আবির মাখায়ে দেব চাঁদ বদনে। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আর আজ হোলি খেলবো রে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। খেলবো রে তোমারই সনে, একলা পেয়েছি সনে নিধুবনে। কোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি, কোনো হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি। বনমালী ভাঙবো তোমার চাতুরালি, আবির মাখায়ে দেব চাঁদ বদনে, আবির মাখায়ে দেব চাঁদ বদনে। আজ হোলি খেলবো রে নিধুবনে, একলা পেয়েছি সনে নিধুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। তা আবিরের দুর্গতি মোচন করলেন কে? অনাদির আদি প্রাণ গোবিন্দ। তাহলে বোঝা গেল কঞ্চি থেকে আবির সৃষ্টি। এইদিকে যজ্ঞের দ্বারে ললিতা বিশাখা চম্পকলতা এসে বলছে, শোনো শোনো দাঁড়ি, বলে তোমাদের রাজারে রাজা এসেছে গো, রাজারে রাজা এসেছে গো, রাজা রাজা এসেছে গো, ধরে লয়ে যাবে, রাজা রাজা এসেছে গো। ধরে লয়ে যাবে, রাজা রাজা এসেছে গো। তা দাড়িকে যখন বললে যে বলো মহারাজকে তোমাদের রাজার রাজা এসেছে, আমাদের পা ধরে নিয়ে যাবে। আমা দাড়িকে বলছে তোমাদের রাজা রাজা এসেছে, যে খবরটা দাও, দেখবে আমাদের যেতে হবে না, তোমাদের মহারাজ আমাদের পা ধরে নিয়ে যাবে। রাজ সিংহাসনে বসে আছেন আমার অনাদির আদি প্রাণ গোবিন্দ, বসে বসে ভাবছেন যজ্ঞের আগুন জ্বলছে না কেন। এই যজ্ঞের আগুনে ধরাতে যাচ্ছে, নিভে যাচ্ছে, তাহলে আমার এখনো শক্তির অভাব আছে। তিনি ছুটতে ছুটতে দ্বারে আসলেন, দ্বারে এসে রাধারানীকে বলছেন, ওগো রাধে, চলো চলো তুমি ভেতরে প্রবেশ করো। রাধারানীকে নিয়ে দ্বারে প্রবেশ করলেন। তা অনাদির আদি প্রাণ গোবিন্দ যখনই রাধারানীকে বললেন, ওগো বধূ, আমি তো তোমাকে ছেড়ে দেই, তুমি আমাকে ছেড়ে 100 বৎসরের জন্য বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকা রাজ সিংহাসনে বসে আছো। তা অনাদির আদি বললেন, শোনো রাধে, ভুল তোমার নয়, আমিও ভুল করেছি, এসো এসো দ্বারে এসো। যজ্ঞাগারে প্রবেশ করলেন অনাদির আদি প্রাণে গোবিন্দ আমার। এবারে যজ্ঞের দ্বার করা হয়েছে, এইদিকে দৈব কি বলছে, আমার গোপাল, আরে যশোমতী বলছেন আমার গোপাল। ওমা দুই মা ঝগড়া করছে,
যশোমতি বলে আমার গোপাল নয়নের মণি, যশোমতি বলে আমার গোপাল, যশোমতি বলে আমার গোপাল, যশোমতি বলে আমার গোপাল নয়নের মণি। দৈবকী বলে আমার কৃষ্ণ নয়নের মণি, আর দৈব কি বলে আমার গোপাল নয়নের মণি। যশোমতি বলছে আমার গোপাল, দৈবকী বলছে আমার কৃষ্ণ। ওমা, দুটি মায়ের দুটি সন্তান হয়, একটি মায়ের তো একটি সন্তান হয় না? তাহলে আপনারাই তো উপস্থিত আছেন, বিচার করে আপনারাই বলুন, দুটি মায়ের কি কখনো একটি সন্তান হয়? তা তো হয় না। হয়? শুনেছেন কখনো? দুটি মায়ের দুটি সন্তান হয়, কিন্তু একটি মায়ের একটি সন্তান হয় না। তাহলে আপনারাই বিচার করে বলুন, এর সমস্যা সমাধান করুন। তা দেবতাগণ, ঋষি মহিষীগণ বলল, থামো থামো, তোমরা ঝগড়া করো না। যজ্ঞের যে দাঁড় করা হয়েছে, যজ্ঞাগার করা হয়েছে, ওই যজ্ঞাগারে সপ্তম কাপড় দিয়ে বেড়া দিতে হবে। এক একবারে এক এক মা যে পরীক্ষা দেবে। কি পরীক্ষা দিতে হবে বাবা? কি পরীক্ষা দিতে হবে? না, এক একবারে এক এক মা যাবে, কাপড়ের এ পাশে থাকবে এক একবারে এক এক মা, আর ও পাশে থাকবে কাপড়ের গোপাল। ওই সপ্তম কাপড় ভেদ করে যে মায়ের স্তন সুধা গোপালের বদনে পড়বে, সে হবে গোপালের আসল মা। তা বাবা, জয় নিতাই, হরে কৃষ্ণ। দৈবকী মনে মনে চিন্তা করছেন, এই মথুরায়, যেহেতু মথুরা সিংহাসনে রাজা হয়ে বসাছে কৃষ্ণ, তাহলে মথুরার বাসী সকলেই জানে যে কৃষ্ণ আমার ছেলে। দৈবকীর অহংকারে বুক চওড়া হয়ে গেছে। এই মথুরা সবাই জানে, যশোমতির কৃষ্ণ তো সবাই জানে না, জানে দৈবকীর সন্তান, বসুদেবের সন্তান। তা দৈবকী প্রথমে পরীক্ষা দিতে গেছে। ওমা, ওই সপ্তম কাপড় তো দূরের কথা, স্তন হতে এক ফোঁটাও স্তন সুধা বের হয়নি। তা মাগো, ভগবানে দুটি জিনিস সহ্য করতে পারে না। ভগবানে দুটি জিনিস সহ্য করতে পারে না, একটি হলো অহংকার, আরেকটি হলো ভক্তের নয়ন জল। কোন ভক্ত যদি অহংকার করে বলে আমার গাড়ি, আমার বাড়ি, আমি এত টাকা এত পয়সা, আমি মাটিতে বসে কীর্তন শুনবো, আমার পয়সা আছে, আমি গেলে আমাকে আগে চেয়ারটা দেবে। ওনাকে চেয়ার দিচ্ছে না, কিন্তু চেয়ার দিচ্ছে কাকে? ওনার পয়সাকে। তাহলে এই যে অহংকার, অহংকার থাকলে বাবা গোবিন্দ দর্শন হবে না, গোবিন্দ সেবা হবে না। অহংকারে কি হয়? পতন হয়ে যায়। অহংকারে সৃষ্টি হয় না, লয় হয়ে যায়। আর দিন অন্তে কোনো ভক্ত যদি, সে ক্ষুদ্র হোক, দিন অন্তে একবার ভিক্ষার তন্ডুল ফুটিয়ে সে যদি সেবা নেয়, তাকে সেবা দেয়, সেই সেবা উনি গ্রহণ করেন। তিনি চায় না রাজ সিংহাসন, তিনি চায় না রাজ খাবার, তিনি অহংকার পছন্দ করে না। কেউ যদি দিন অন্তে একবার নন জলে বুক ভাসিয়ে বলতে পারে, হা গৌর, হা গোবিন্দ তোমার, গোবিন্দ তার হয়ে যায়। তা মাতা যশোমতি আমার কাঁদিতেন আর বলছেন, গোপাল, গোপাল, আমি তো তোর বদনে সেবা দিতে পারিনি। কি করে গোপাল সেবা দিতে তো আমি জানি না।
কেমন করে গোপাল সেবা দিতে আমি জানি না। তোর বদনে কেমন করে কৃষ্ণ নবনী তুলে দিতে হয় তা আমি জানি না। গোপাল, আমি কৃষ্ণ সেবার কি বা জানি, কৃষ্ণ সেবার কি বা জানি, কৃষ্ণ সেবার কি বা জানি, আমি কৃষ্ণ সেবার কি বা জানি, কৃষ্ণ সেবা দিতে জানি না গো, কৃষ্ণ সেবার কি বা জানি। আর আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার আমি কি বা জানি, আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। আমি আলা ভোলা গোয়ালিনী, কৃষ্ণ সেবার কি বা জানি। জানি তাই শেষ করে দিতে বলছে। আর 10 মিনিট। মাতা যশোমতী আমার আসলে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জনে কৃষ্ণ বজে সেই বড় চতুর। কৃষ্ণ নামের, কৃষ্ণর প্রেমের বাঁকা গতি, কুটিল গতি, এই গতি সহজ হয় না। আর কৃষ্ণ ভজনে বাধা বিঘ্ন আসে। দেখবেন ভজন সহজ নয়। ভজন ভজন আমরা সকলেই করি। প্রেম প্রেম বলে লোকে, প্রেম জানে কেবা, প্রেম করা কি শুধু রমণীর সেবা। দেখুন, আমরা একটা জায়গায় ছিলাম, তাই না? সেই প্রেমের জায়গায় আর কিন্তু নেই। যখনই বাধা পড়লো প্রেম মাথায় উঠে গেছে। তা যাই হোক, মাতা যশোমতী আমার কাঁদছেন আর বলছেন, গোপাল, আমি কেমন করে তোমার সেবা দেব বাবা, আমি যে কৃষ্ণ সেবার কিছু জানি না। যখন মাতা যশোমতী আমার যখন গোপালকে বনে যেতে দেবে না, শ্রীদামকে বলছে, শ্রীদাম, আমি আমার গোপালকে বনে দেব না। গোপালের যদি কোনো কাজই না থাকে, গোপাল যে যদি বসেই থাকে, আমি গোপাল গোঠে দেব না। তখন বলেছিল শ্রীদাম, ওমা, তুমি যে ভাই কানাইকে গোঠে দেবে না, ভাইকে ছাড়া তোমার ওই নবলক্ষ ধেনু তো গোঠে যাবে না। ওমা, তা নন্দ মহারাজ কি এত ভিখারি ছিল? তার কি ক্ষমতা ছিল না দাস দাসী রাখার? তাকেই গোঠে যেতে হবে ওই ধেনু চারণ করতে। কি বাবা, অনাদির আদি আপনি আচরি ধর্ম জীবীরে শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। নিজে আচরণ করে কলি হত জীবকে শিক্ষা দিয়েছে যে কর্মই কলিতে শ্রেষ্ঠ। তা মাতা যশোমতী বলছেন, শোন শোন, আমি গোপাল গোঠে দেব না, আমি ধেনু বস্ত্র সব বিক্রয় করে দেব। তা সীতাম বলছে, ওমা, এই বৃন্দাবনে এমন কেউ জমিদার নেই যে তোমার ওই নবলক্ষ ধেনু কিনবে। মাতা যশোমতী বললেন, ওরে শ্রীদাম, আমি এই ধেনু বস্ত্র দান করে দেব। গোপাল বলছেন, ওমা, কেন তুমি দান করবে না? মা, তুমি দান করতে যেও না। শ্রীরাম বলছে, মা গো, তুমি যে দান করবে, তোমার গোপাল দণ্ডে 10 বার কৃষ্ণ নবনী খায়, তুমি এত পাবে কোথায়? মাতা যশোমতী বললেন, আমি এই ব্রজবাসী দাঁড়ে দাঁড়িয়ে যে ভিক্ষা করে খাওয়াবো। শ্রীরাম বলছে, না না মা, তুমি রাজধানী ভিখারিনী, তোমাকে যে কেউ ভিক্ষা দেবে না। বলছে, না না, আমি যদি ব্রজবাসীর দ্বারে যে বলি, ওগো ব্রজবাসী, আঁচল পেতে দাঁড়াইব, আঁচল পেতে দাঁড়াইব,
পেতে দাঁড়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে খাওয়াইব। ব্রজবাসী দ্বারে দ্বারে ওরে শ্রীরাম ওরে সুধা, ওরা করে ধারে যাব, আঁচল পেতে দাঁড়াইব। মাতা যশোমতী আমার কি করলেন? আজ পরীক্ষা দিতে গেছে রে গোপাল, কিভাবে তোকে সেবা দিতে হবে জানি না। এই অধম কি সেবা দিতে জানে? আমি সামান্য আলাভোলা গোয়ালিনী কৃষ্ণ সেবার কিবা জানি। মাতা যশোমতী আমার কি করলেন? সপ্তম কাপড়ের এপাশে দাঁড়িয়ে আর সপ্তম কাপড়ের ওপাশে দাঁড়িয়ে অনাদিরাদি প্রাণ গোবিন্দ, খাও হে আমার প্রাণের গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, খাও হে আমার প্রাণের গোপাল, হে আমার প্রাণের গোপাল, গোপাল 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 বলে মাতা যশোমতী আমার কি করলেন? স্তন পরশ করেছে, যেই পরশ করেছে অমনি সপ্তম কাপড় ভেদ করে গোপালের বদনে যে পড়েছে, যেই পড়েছে শুধু তাই নয়, ধরায় ধরা ভেসে যায় গো, ধরায় ধরা ভেসে যায় গো, ধরায় ধরা ভেসে যায় গো, ধরায় ধরা ভেসে যায় গো। তা কি হলো আমার? ওই যশোমতীর অমিয় ধারায় এত, ওই ধারায় কি হচ্ছে? বলছে ধারায় ধরা ভেসে যায় গো, ধরায় ধরা ভেসে যায় গো। ওই ধারায় ধরা ভেসে যাচ্ছে। তা উপস্থিত ভক্ত মণ্ডলী কি বললেন? ওমা থামো থামো থামো, তোমার আর অমিয় সুধা দিতে হবে না। কি হলো? মাতা যশোমতী আমার যখন স্তন স্পর্শ করলো, ওই স্তন কি হলো? সপ্তম কাপড় ভেদ করে অনাদিরাদি প্রাণ গোবিন্দের বদনে পড়লেন। আর এই দিকে কি হলো? ধারায় ধরা ভেসে যাচ্ছে। তাই এইদিকে অনাদিরাদি প্রাণ গোবিন্দ বললেন, জমা ওঠো ওঠো, তোমাকে আর অমিয় সুধা দিতে হবে না। ওইদিকে মাতা দৈবকী কাপড়ের আড়ালে লজ্জায় দুঃখে মুখ বেষ্টন করে অর্থাৎ আড়াল করে কাঁদছেন আর বলছেন, ও মা, তুমি এভাবে মুখ লুকিয়ে আর থেকো না, তুমি এইদিকে আসো। তা গোপালের কথা শুনে মাতা যশোমতী বললেন, ও দৈবকী বললেন, দৈবকী বলছেন, ওরে কৃষ্ণ, আমি যদি তোর মা হব তাহলে তাহলে তুই এই কাজটা কেমন করে পারলি বাবা? ওই সপ্তম কাপড় তো দূরের কথা, তোর বদন তো দূরের কথা, আমার স্তন হতে এক ফোঁটা কেন দুগ্ধ বের হলো না? অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার কি করলেন? স্মরণ করাইলা হরি তেতা অবতারের কথা, তেতা অবতারে তিনি ছিলেন কইকেয়ী মাতা, দুগ্ধপান হইতে তুমি কইলে বঞ্চিত, এই শাস্তি পাবে তুমি প্রতিজ্ঞা কইলু আমি। আমা বাবা, এই কথা সে কথা নয় গো। হরে কৃষ্ণ। তোমা অনাদির আদি প্রাণ গোবিন্দ বললেন, কি বললেন? এখন এখন কেউ উঠবেন না, পরে দেবেন সবাই, কেন গান শেষ তো, একটু ধৈর্য ধরুন, এখন কেউ উঠবেন না, তাহলে গান ডিস্টার্ব হবে, ভোগের সময় হয়ে গেছে। সকলে দেবেন এখন না, এখন না, ভোগারতি সময় হয়ে গেছে, কেউ উঠো না এখন, আর 10 তা মিনিট শুনুন, আছে। এইদিকে অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার কি করলেন? অনাদির আদি প্রাণ গোবিন্দ বলেন, মাগো, তেতা যুগে ছিলে তুমি কইকেয়ী মাতা,
যখন মাতা কইকে ছিল রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছে, দেখুন সংক্ষেপে ছাড়তে হবে। ওই যে বললাম না, বেলা কথায় কথায় বেলা যায়, দান দিয়ে চরণ নাই। কেননা আপনাদের জন্য অনুষ্ঠান শুরু করতে আমাদের দেরি হয়, কারণ এখন ভোগের সময় হয়ে গেছে। যদি বেঁচে থাকি আগামীতে সকলকে বলে যাব। আচ্ছা, তা রামচন্দ্র যখন বনবাসে যাবে, কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল এক গ্লাস দুগ্ধ নিয়ে যে রামচন্দ্রকে সেবা দেবে বলে। কৌশল্যা কেঁদে বলেছিল, রে কইকে আমি ধন চাই না, রাজ্য চাই না, চাই শুধু রামধনকে। সেই দুগ্ধ তো তুমি বঞ্চিত করেছিলে। কৌশল্যা মায়ের কান্না তুমি সেই দিন শোনোনি, সেই দুধ ফেলে দিয়েছো। আজ তার শাস্তি তুমি পেয়েছো। তোমার স্তন হতে কেমন করে সুধা বেরোবে? বেরোবে না, তুমি তো বঞ্চিত হয়েছো। তাই এই শাস্তি তুমি এই কলিতে এসে পেয়েছো। দৈবকী কি করলেন? দাপরে পেয়েছে, তাই না? দাপরে শ্রীকৃষ্ণ তার মায়ের স্তনের সুধা সে পান করেনি। জন্মের পরে কোথায় গেল? যশোদার ভবনে, নন্দ ভবনে চলে গেল। এবার উপস্থিত ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, দেখুন আমরা সকলেই এসেছি কোথায়? প্রভাস যজ্ঞে, তাই না? রাধারানী আমার কি করলেন? রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে যে বলেন, ওগো রাধে, দেখো দেখো, আমি তো তোমাকে ছেড়ে 100 বছর এই বৃন্দাবনে এসেছি। অপরাধ নিও না, দোষ তো তোমার নয়, ভুল আমি করেছিলাম। এসো তো কাছে এসো। অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার কি করলেন? বাহু পসারিয়া ধ্বনি বধূ নিল কোরে, বাহু পসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। গৌর হরি 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 বল। বাহু পসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। রাধারানীকে অনাদির আদি প্রাণ গোবিন্দ কি করলেন? বাহু বেষ্টনে ধরলেন। বাবা, আজ ভক্ত ভগবানের মিলন হচ্ছে, তাহলে আসুন সকলে চুপচাপ বসে না থেকে আমার পরমদয়াল নিত্যানন্দ জয়ধ্বনি দিয়ে প্রেমানন্দে মেতে হরি বলো। সবাই মিলে, সবাই বাহু তুলে প্রেমানন্দে মেতে হরি বলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে গেল। সবাই হাত তুলে বলো, হরি নামের বন্যা এসেছে। হরি নামের বন্যা এসেছে। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিয়ে গেল। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এসেছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ মুখে জ্বালায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনোতে তলায়। বন্যা দেখি নাই মানুষ মুখে জ্বালায়। মাগো, এমন আপনারা বন্যা দেখেছেন? বন্যা হয়তো ওই দিকটা হয়, তাই না? বন্যা কোথায়? বন্যা দেখেছেন কোথায়? প্রভাস যজ্ঞে, তাই না? রাধারানী আমার কি করলেন? রাধারানীর কাছে গেলেন। রাধারানীর কাছে যে বলেন, ওগো রাধে, দেখো দেখো, আমি তো তোমাকে ছেড়ে 100 বছর এই বৃন্দাবনে এসেছি। অপরাধ নিও না, দোষ তো তোমার নয়, ভুল আমি করেছিলাম। এসো তো কাছে এসো। অনাদির আদি প্রাণ গোবিন্দ আমার কি করলেন? বাহু পসারিয়া ধ্বনি বধূ নিল কোরে। বাহু পসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। গৌর হরি 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 বল। বাহু পসারিয়া ধ্বনি বধূ নিল কোলে। রাধারানীকে অনাদির আদি প্রাণ গোবিন্দ কি করলেন? বাহু বেষ্টনে ধরলেন। বাবা, আজ ভক্ত ভগবানের মিলন হচ্ছে, তাহলে আসুন সকলে চুপচাপ বসে না থেকে আমার পরমদয়াল নিত্যানন্দ জয়ধ্বনি দিয়ে প্রেমানন্দে
মেতে হরি বলো সবাই মিলে সবাই বাহু তুলে প্রেমানন্দে মেতে হরি বলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে গেল প্রেমানন্দে সবাই হাত মেতে তুলে হরি মেলালো। বলো, হরি নামের বন্যা এসেছে। হরি বলো, হরি নামের বন্যা এসেছে। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা দিয়ে গেল প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এসেছে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই মানুষ মুক্তারে জ্বালায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায় বন্যা দেখি নাই মানুষ মুক্তারে জ্বালায়। মাগো এমন আপনারা বন্যা দেখেছেন বন্যা হয়তো ওই দিকটা হয় তাই না বন্যা কোথায় বন্যা দেখেছেন